ইরান যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের দেশ কাতার এলএনজি উৎপাদন বন্ধ করেছে, একই পথে ওমান। এমন খবরে মাথায় হাত বাংলাদেশ শিল্প মালিকদের। তাদের আশঙ্কা, যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে জ্বালানির অভাবে বন্ধ হতে পারে শিল্প কারখানা। এতে বাড়তে পারে মূল্যস্ফীতি, কমতে পারে রপ্তানি আয়। সম্ভাব্য সংকট মোকাবেলায় এখন থেকেই জ্বালানি নিয়ে সরকারের দীর্ঘস্থায়ী পরিকল্পনা চান তারা। জাহিদুল ইসলামের প্রতিবেদন। মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামায় বন্ধ ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজ প্রণালী, যে রুট দিয়ে পারস্য উপসাগরের 8টি দেশ রপ্তানি করে এলএনজি এবং জ্বালানি তেল। সম্প্রতি কাতার ঘোষণা দিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উৎপাদন করবে না এলএনজি। নারায়ণগঞ্জের এই ডাইং কারখানাটি চলে এলএনজি এবং দেশীয় গ্যাসে। তবে পর্যাপ্ত গ্যাস না পেলে নেমে যায় উৎপাদন। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে এখন কারখানা চালানোর মতো গ্যাস পাওয়া নিয়ে দুশ্চিন্তায় কর্তৃপক্ষ। আমাদের যে প্রেসার 10 PSI, এইটার বিপরীতে আমরা গত 10-12 দিন ধরে 1-2 PSI গ্যাস প্রেসার পাচ্ছি, যেটার কারণে আমাদের ডাইংয়ে যে আমাদের উৎপাদন, সেই উৎপাদন কমে গিয়েছে। সামগ্রিক দৃষ্টিকোণ থেকেই আমরা আমাদের ক্যাপাসিটি ফিল আপ করতে পারছি না, ফাইন্যান্সিয়ালি ক্ষতিগ্রস্ত হচ্ছি। কারখানাটির মালিক কর্তৃপক্ষ বলছেন, মধ্যপ্রাচ্যই বাংলাদেশের জ্বালানির অন্যতম উৎস। যুদ্ধের পর বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়েছে। যখন আমার আনইন্টারাপ্টেড গ্যাস না থাকে, তখন আমি তো ডিজেলের উপর ডিপেন্ড করতে হয়। তো এই ডিজেলটা আসবে কোত্থেকে? তার মানে আমার প্রোডাকশন ব্যাহত হবে। উৎপাদন ব্যয়ের উপরও ডাইরেক্টলি একটা ইফেক্ট পড়বে। যা একটা ফ্লো তৈরি হয়েছিল অর্ডারের, সেটাও পুরোপুরি গলার কাটা হিসাবে একদম শেষ। টেক্সটাইল মিল মালিকদের সংগঠন বিটিএমই বলছে, জ্বালানি নিরাপত্তা নিয়ে সরকারকে এখন থেকেই কৌশলী হতে হবে। যদি আমাদের গ্যাস না আসে, তাহলে আমরা এলএনজি সক্ষমতার পুরোটা ইউজ হবে না। তাহলে আমরা যদি এলএনজিতে এখানে আমাদের প্রোডাকশন কাট অফ হয়, এটা ডাইরেক্ট হিটটা আসবে আসলে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে। জ্বালানির নিরাপত্তাটাকে সরকারকে আগে অগ্রাধিকার দিয়ে ওনাদেরকে এখন এই মুহূর্তে স্টেপ নিতে হবে। গার্মেন্টস ব্যবসায়ীদের সংগঠন বিকেএমইএ বলছে, জ্বালানির অভাবে কারখানা বন্ধ হলে থমকে যাবে রপ্তানি আয়, যার প্রভাব পড়বে কর্মসংস্থান এবং অর্থনীতিতে। এমনিতেই তো এক্সপোর্ট ডিক্লাইন করছে, 15.5% গত মাসে এক্সপোর্ট ডিক্লাইন হয়েছে। তো এইভাবে যদি এই কারণে উৎপাদন ব্যাহত হয়, তার মধ্যে যেটা ডিক্লাইন করছে ওইটা আরো বেশি হারে ডিক্লাইন করবে। তখন বিশ্বের 30% মতো জ্বালানির চাহিদা মেটানো হয় মধ্যপ্রাচ্য থেকে, যার 20% পরিবহন হয় হরমুজ প্রণালী দিয়ে। জাহিদুল ইসলাম, 71, ঢাকা।